একটু ভেবে দেখুন, প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমাদের মাথায় প্রায় 60,000-এরও বেশি চিন্তা কিন্তু ঘুরপাক খেতেই থাকে। এর মধ্যে 90% চিন্তাই হলো কোনো কাজের না, অপ্রয়োজনীয়, নেতিবাচক এবং অতীতের কোনো অনুশোচনা বা ভবিষ্যতের ভয়। এই সমস্ত চিন্তা ভাবনাই আমাদের ব্রেনের ভিতরে ঘুরপাক চলতে থাকে সারা দিন 24 ঘন্টার ভিতরে। আপনি কি জানেন যে এই তীব্র মানসিক অস্থিরতা এবং সারাক্ষণের চিন্তার কারণে আপনার অজান্তেই আপনার শরীরের ভিতরের কোষগুলো সময়ের আগেই বুড়িয়ে যাচ্ছে, মানে সময়ের আগেই আপনার শরীরের কোষগুলো মুরব্বী হয়ে যাচ্ছে, সময় শেষ হয়ে যাচ্ছে। আমাদের মন যখন অশান্ত থাকে তখন আমাদের ফুসফুস এবং হৃৎপিণ্ড এক অদ্ভুত সংকটের মধ্যে দিয়ে যায়। কিন্তু আপনি কি কখনো খেয়াল করেছেন, যখন আপনার খুব রাগ হয় বা আপনি ভয়ে থাকেন তখন আপনার শ্বাসের গতি কেমন? আপনি খেয়াল করে দেখবেন আপনার শ্বাসের গতি তখন খুবই দ্রুত হয়ে যায় আর খুব ছোট হয়ে যায়। আবার যখন আপনি খুব শান্তিতে থাকেন তখন গভীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন, তখন আপনার শ্বাস কেমন হয়? একদম ধীর আর গভীর আর শান্ত। এর মানে হলো আমাদের মন যেভাবে চলে আমাদের শ্বাসও ঠিক সেভাবে সাড়া দেয়। কিন্তু প্রাচীন আধ্যাত্মিক বিজ্ঞান ও আধুনিক নিউরোসায়েন্স একটি অত্যন্ত গোপন কথা বলে, যদি আপনি জোর করে আপনার মনকে শান্ত করতে চান তবে মন আরও বেশি অশান্ত হবে। কিন্তু আপনি যদি মনের দিকে না তাকিয়ে শুধু আপনার শ্বাসের গতিকে একটা নির্দিষ্ট ছন্দে নিয়ে আসতে পারেন তবে মন বাধ্য হবে সম্পূর্ণ শান্ত হয়ে যেতে। যেমন বনের এক বিশাল শান্ত নদী, তার উপর দিয়ে যতই ঝড় বয়ে যাক না কেন নদীর গভীর তলদেশে সবসময় স্থির আর শান্ত থাকে। আজ আমরা আমাদের শ্বাসের ভিতরে সেই অলৌকিক শূন্যতাকে আবিষ্কার করব, যা আপনাকে মাত্র 3টি সহজ ধাপে ধ্যানের এমন এক গভীর স্তরে নিয়ে যাবে যেখানে পৌঁছানোর পর আপনার জীবনের সমস্ত ক্লান্তি ও মানসিক চাপ একদমই শেষ হয়ে যাবে এবং উড়ে যাবে। এই বিষয়টি প্র্যাকটিক্যাল বোঝার আগে চলুন একটি নতুন গল্প শোনা যাক। এক প্রাচীন সাম্রাজ্যে এক মহান তলোয়ারবাজ ছিলেন। তিনি যুদ্ধে এতই পারদর্শী ছিলেন যে কেউ কখনো তাকে হারাতে পারেনি। কিন্তু জীবনের শেষ বয়সে এসে তার মনের ভিতরে তীব্র শূন্যতা আর অশান্তি দানা বেঁধে গেল। হাজারো যুদ্ধ আর মানুষের চিৎকার তার রাতের ঘুম কেড়ে নিচ্ছিল। তিনি শান্তি খোঁজার জন্য এক বৌদ্ধ আশ্রমে গেলেন, যেখানে এক বৃদ্ধ লামা ধ্যানে মগ্ন ছিলেন। সে যোদ্ধা লাজুক গলায় বললেন, হে মহামান্য, আমি তরবারি চালাতেও আর শত্রুর মন বুঝতেও ওস্তাদ, কিন্তু আমার নিজের মনকে শান্ত করার জন্য কোনো কায়দা আমি কিন্তু জানি না, কোনো নিয়ম আমি জানি না। আপনি কি আমাকে মন জয় করার কোনো তরিকা শেখাবেন? বৃদ্ধ লামা তখন চোখ না খুলে বললেন, আগামীকাল সকালে তুমি যখন আশ্রমে আসবে তখন তোমার তলোয়ারটি বাইরে রেখে আসবে এবং তোমার ভিতরের সমস্ত অহংকার ও যুদ্ধকে ভুলে যাবে। শুধু একটা কাজ করবে, তুমি যখন আশ্রমের সিঁড়ি দিয়ে উপরে উঠবে তখন প্রতিটা সিঁড়িতে পা রাখার সময় একটা করে গভীর শ্বাস নেবে এবং পা তোলার সময় শ্বাস ছাড়বে। পরের দিন সকালে সেই যোদ্ধা ঠিক তাই করলেন। তিনি খুব ধীরে ধীরে শ্বাসের উপর মনোযোগ দিয়ে একটি করে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলেন। অবাক করা বিষয় হলো, তিনি যখন এই আশ্রমের সিঁড়িতে পৌঁছালেন, মানে একদম শেষ সীমায় যখন পৌঁছে গেলেন, তখন তার মনের ভিতরে সেই হাজারো যুদ্ধ আর অশান্তি এক নিমেষেই শান্ত হয়ে গেল। তিনি লামার সামনে এসে নতজানু হয়ে বললেন, মহারাজ, আপনি তো আমাকে কোনো মন্ত্র দেননি, তবে আমার মন এত শান্ত কিভাবে হলো? লামা তখন চোখ খুলে বললেন, যখন তুমি তরবারি চালাতে তখন তোমার মনোযোগ থাকতো বাইরের শত্রুর ওপর, যা তোমার শ্বাসকে দ্রুত করত। আর আজকে তুমি তোমার মনোযোগ দিয়েছ তোমার ভিতরের শ্বাসের উপর, যা তোমার মনকে বর্তমানে ফিরিয়ে এনেছে। মনকে শান্ত করার জন্য কোনো যুদ্ধের প্রয়োজন নেই, শুধু তোমার নিজের শ্বাসের ছন্দের উপর পা মেলাতে হয়। বিজ্ঞান বলে, যখন আমরা খুব দ্রুত শ্বাস নিই তখন আমাদের ব্রেনের অ্যামিগাল অংশটি সক্রিয় হয়ে যায়, যা আমাদের শরীরে টেস্টোস্টেরন হরমোন বা কর্টিসল বাড়িয়ে দেয়। আর যখন আমরা সচেতনভাবে গভীর ও দীর্ঘ শ্বাস নিই তখন আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সক্রিয় হয়, যা মুহূর্তের মধ্যে ব্রেনকে সিগন্যাল পাঠায় যে তুমি এখন সম্পূর্ণ নিরাপদ। এর ফলে আমাদের হার্ট রেট কমে আসে এবং রক্তচাপ স্বাভাবিক হয়। এখন আমরা ধ্যানে প্রবেশের সেই সম্পূর্ণ নতুন 3টি স্টেপ সম্পর্কে জানব, যা আপনার অবচেতন মনকে হ্যাক করে আপনাকে গভীর শান্তিতে নিমজ্জিত করা যাবে। প্রথম স্টেপটির নাম হলো শূন্যতা অনুশীলন। এর ধাপে আমরা প্রতিদিন 10 মিনিট সময় দেব। সাধারণ মানুষ
মনে করে ধ্যান মানে শুধু শ্বাস নেওয়া আর ছাড়া, কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে দুই শ্বাসের মাঝখানে ছোট্ট একটা নীরব মুহূর্ত। আপনি যখন নাক দিয়ে গভীর শ্বাস নিজের ভিতরে নিচ্ছেন এবং শ্বাসটি ছাড়ার ঠিক আগে যে 1 সেকেন্ডের সময় যখন শ্বাসটি না ভেতরে থাকে না বাইরে থাকে, সেই স্থবির মুহূর্তটিকে খেয়াল করুন। আবার যখন আপনি শ্বাসটি সম্পূর্ণ বাইরে ছেড়ে দিচ্ছেন এবং নতুন করে শ্বাস নেওয়ার আগে যে ছোট্ট বিরতি, সেই শূন্য স্থানটিকে অনুভব করার চেষ্টা করুন। এই 10 মিনিটের অভ্যাস আপনি যখনই শ্বাস নেবেন ও ছাড়বেন, আপনার পুরো মনোযোগ থাকবে ওই দুই শ্বাসের মাঝখানের শূন্যতার উপর। আপনি দেখতে পাবেন যখনই আপনি এই শূন্যতার উপর ফোকাস করেছেন, আপনার ব্রেন সম্পূর্ণ থমকে যাচ্ছে। সেখানে কোনো চিন্তা নেই, কোনো অতীত নেই, কোনো ভবিষ্যৎ নেই। এটি হলো মনের এক অদ্ভুত নীরব অবস্থা, নীরব শূন্যতা। শুরুতে এই শূন্যতা মাত্র 1 বা 2 সেকেন্ডের হবে, কিন্তু কয়েকদিনের নিয়মিত অনুশীলন এই শূন্যতার সময়টুকু বাড়তে থাকবে এবং আপনি অনুভব করবেন যে আপনার মন এক পরম শান্তিতে একদম শান্ত হয়ে যাচ্ছে। এই গভীর অনুভূতির মাঝে চলুন প্রকৃতির একটি সুন্দর উদাহরণ ও গল্প আমরা শুনে আসি। বনের এক কোণে একটি ছোট্ট মাকড়সা জাল বুনছিল। সে সারাদিন ধরে খুব নিখুঁতভাবে তার জালটি তৈরি করলো যাতে সেখানে শিকার ধরতে পারে। কিন্তু জাল বোনা শেষ হতেই এক তীব্র ঝড় এলো। ঝড়ের বাতাসে মাকড়সার তৈরি সুন্দর জালটি ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেল। মাকড়সাটি যদি মানুষের মতো হতাশ হয়ে বসে থাকতো বা রাগে ছটফট করত, তবে সে হয়তো আর কখনোই জাল বুনতে পারতো না। কিন্তু মাকড়সাটি কী করলো? সেই ঝড়ের মধ্যে গাছের একটি শক্ত ডালের আড়ালে গিয়ে একদম স্থির হয়ে বসে রইল। সে তার শরীরকে প্রকৃতির হাওয়ার সাথে ছেড়ে দিল এবং শান্তভাবে অপেক্ষা করতে লাগলো। যখন ঝড় থেমে গেল, প্রকৃতি আবার শান্ত হলো। মাকড়সাটি কোনো অনুশোচনা ছাড়াই আবার নতুন করে জাল বুনতে শুরু করলো। প্রকৃতি আমাদের এটাই শেখায়, বাইরের পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন, যদি আমরা ভিতরের কেন্দ্রবিন্দুতে শান্ত হয়ে বসে থাকতে পারি, তবে কোনো ঝড়ই আমাদের চিরতরে ধ্বংস করতে পারবে না বা অশান্ত করতে পারবে না। এবার আমরা দ্বিতীয় স্টেপটি আমরা জানব, প্রকৃতির ছন্দ। এই ধাপে আপনাদেরকে আমি 15 মিনিট সময় দিতে হবে। আপনাদেরকে এই কাজটা করার সময় 15 মিনিট সময় দিতে হবে। এই অভ্যাস আমরা আমাদের শ্বাসের সাথে আমাদের হৃদয় স্পন্দন বা হার্টবিটের একটি ছন্দ তৈরি করব। আপনি যখন সুখাসনে বসে চোখ বন্ধ করবেন, তখন আপনার ডান হাতটি আপনার বুকের বাম পাশে হৃৎপিণ্ডের উপর রাখুন। অনুভব করুন আপনার হৃৎপিণ্ডকে। এবার আপনার শ্বাসকে এমনভাবে মেলাবেন যেন 4 সেকেন্ড ধরে আপনি শ্বাস ভেতরে নেবেন, 4 সেকেন্ড ধরে শ্বাস বাইরে ছাড়বেন। এই 4 সেকেন্ডের ছন্দ যখন আপনার শ্বাস এবং আপনার হৃৎপিণ্ড একসাথে কাজ করা শুরু করবে, তখন শরীরের প্রতিটি কোষ এক অলৌকিক এনার্জি ছড়িয়ে পড়বে। আপনার মনে হবে আপনি কেবল বাতাস নিচ্ছেন না, বরং আপনি প্রকৃতির বুক থেকে এক জীবন্ত প্রাণ শক্তি নিজের ভিতরে টেনে নিচ্ছেন। এই 15 মিনিটের অনুশীলন আপনার মন বাহ্যিক জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। আপনি আপনার নিজের শরীরের ভিতরে রক্তের প্রবাহ এবং শক্তির স্পন্দনকে স্পষ্ট অনুভব করতে পারবেন। এটি আপনার ফোকাস এবং একাগ্রতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। এবার আমরা প্রবেশ করব তৃতীয় স্টেপে এবং চূড়ান্ত ধাপ, যার নাম হলো মহাজাগতিক সংযোগ বা কসমিক কোর, ধ্যান। এই ধাপে আমাদের 20 মিনিট সোজা হয়ে বসতে হবে। এই অবস্থায় আপনার মেরুদণ্ড থাকবে তীরের মতো সোজা, কিন্তু শরীর থাকবে একদম শিথিল, কোনো টান টান ভাব থাকবে না। এই ধাপে আমরা আমাদের পুরো শরীরের এনার্জিকে লক করব। আপনি যখন দীর্ঘ শ্বাস নাভি পর্যন্ত নেবেন, তখন কল্পনা করবেন যে আপনার মাথার উপর থেকে এক পরম আলো আপনার শরীরের ভিতরে প্রবেশ করছে, এবং যখন আপনি শ্বাস ছাড়বেন, তখন অনুভব করবেন আপনার শরীরের সমস্ত রোগ, ক্লান্তি ও নেতিবাচক চিন্তা কালো ধোঁয়ার মতো পায়ের নিচ দিয়ে মাটিতে মিশে যাচ্ছে। এই 20 মিনিটের গভীর ধ্যানে আপনার মনে হবে যে আপনার এই চামড়া আর হাড়ের তৈরি শরীরের কোনো সীমানা নেই। আপনি বাতাসের সাথে, এই ঘরের সাথে এবং পুরো মহাবিশ্বের সাথে এক হয়ে গেছেন। এই অবস্থায় আপনার শরীরে এক পরম হালকা ভাব চলে আসবে, যেন আপনি বাতাসে ভাসছেন। এটি হলো ধ্যানের সেই চরম অবস্থা, যেখানে পৌঁছালে মানুষ জীবনের আসল আনন্দ খুঁজে পায়। ভিডিওর এই শেষ অংশে আমরা আজ পরম সত্যটি শিখতে যাচ্ছি, তা হলো ধ্যান আসলে আমাদের জীবনকে কিভাবে বদলে দেয়। আমরা এই পুরো যাত্রা থেকে কি শিক্ষা নিলাম, এটি বোঝার জন্য আমাদের শেষ একটি গল্প খুব মন দিয়ে আমরা শোনার চেষ্টা করব। এক বিশাল পর্বতের চূড়ায় এক ঈগলের বাসা ছিল। সেই বাসায় একটি ঈগলের ডিম ছিল। একদিন এক শক্তিশালী ভূমিকম্প সেই ডিমটি পাহাড় থেকে গড়িয়ে নিচে একটি মুরগির খামারে এসে পড়ল। মুরগিটি সেই ডিমটিকে নিজের ডিম ভেবে তা দিল
এবং যথাসময়ে ডিমে ফুটে একটি ছোট্ট ঈগলের ছানা জন্ম নিল। সেই ঈগলের ছানাটি মুরগির বাচ্চাদের সাথেই বড় হতে লাগলো। সেই মুরগির মতোই মাটিতে খুঁটে খুঁটে খাবার খেত, মুরগির মতোই ডাকতো এবং আকাশে মাত্র কয়েক ফুট ওড়ার পর আবার মাটিতে নেমে আসতো। সে ভাবতো সে নিজেও একটা সাধারণ মুরগি। একদিন সেই তরুণ ঈগলটি আকাশের দিকে তাকিয়ে দেখলো এক বিশাল ও রাজকীয় পাখি ডানার কোনো ঝাপটা ছাড়াই মেঘের উপর দিয়ে বুক টান টান করে উড়ে চলছে। ঈগল ছানাটি অবাক হয়ে তার মুরগি মাকে জিজ্ঞাসা করলো, মা, ওই রাজকীয় পাখিটি কে? মুরগি মা উত্তর দিল, ও হলো পাখিদের রাজা ঈগল। ও আকাশের অনেক উপরে ওড়ে, কিন্তু তুমি ওসব স্বপ্ন দেখো না, কারণ তুমি হলে একটা সাধারণ মুরগি, তোমার জায়গা এই মাটিতেই। ঈগল ছানাটি সেই কথা সত্যি বলে মেনে নিল এবং সারা জীবন একটা মুরগির মতো বেঁচে থেকে একদিন মারা গেল। এই গল্পটি আমাদের সমাজের এবং আমাদের মনের এক চরম বাস্তবতাকে তুলে ধরে। আমরা প্রত্যেকেই এক একটি ঈগলের মতো অসীম সম্ভাবনা এবং পরম শান্তিস্বরূপ আত্মা নিয়ে এই পৃথিবীতে এসেছি, কিন্তু আমাদের চারপাশের নেতিবাচক পরিবেশ, হাজারো চিন্তা, মানসিক চাপ আমাদের বিশ্বাস করিয়ে দিয়েছে যে আমরা অত্যন্ত ক্ষুদ্র, অসহায় এবং দুর্বল। আমাদেরকে ভুলভাল জ্ঞান এবং ভুলভাল আমাদের ব্রেনের ভিতরে প্রোগ্রাম করা হয়েছে। এজন্যই আজ আমরা জাতাকলে পিষ্ট হয়ে মুরগির মতো ছটফট করছি। কিন্তু যখনই আপনি এই শ্বাসের মহাপ্রয়োগের মাধ্যমে নিজের ভিতরের শূন্যতাকে স্পর্শ করবেন, তখনই আপনি বুঝতে পারবেন যে আপনি কোনো সাধারণ মুরগি নন, আপনি হলেন সেই মুক্ত ঈগল, যার আসল জায়গা এই অশান্ত মাটিতে নয়, বরং ধ্যানের সেই অসীম ও শান্ত আকাশে। এই শ্বাসের অভ্যাসটি নিয়মিত করুন, নিজের ভিতরের রাজকীয় শান্ত রূপটিকে আবিষ্কার করুন এবং জীবনকে এক নতুন দৃষ্টিকোণ থেকে উপভোগ করুন। ভিডিওটা দেখে যদি আপনার অন্তরের ভিতরে সামান্য পরিমাণও পরিবর্তন আসার ভাব তৈরি হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।